প্রথম রাতে অর্থাৎ বাসর রাতে কি করা উচিত সে বিষয় নিয়ে কথা বলবো। আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। বাসর রাত সবার জীবনই একটা স্বপ্নের রাত, স্বপ্নের একটা সময় যেটি নিয়ে সবাই কম বেশি হলো স্বপ্ন দেখে, কবে আসবে, কিভাবে ওই দিনটি আমি উদযাপন করব, কিভাবে কাটবে, সব কিছু নিয়েই কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকমের চিন্তা থাকে। এই যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করার প্রাথমিক ধাপ যেগুলো থাকে সেগুলো আপনার ফুলফিল করেই কিন্তু এই রাতটির এই সময়গুলোতে পৌঁছান। সো এইটি আসলেই খুব বড় একটা গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, যেই মুহূর্ততে হয়তো আপনার ক্ষেত্রেও বেশ কিছু বিষয় মাথায় রেখে আপনাদেরকে এই দিনটিকে উদযাপন করা উচিত। যেহেতু সাইকোলজিক্যাল বেশ কিছু বিষয় থাকে যেটা আমি দেখি, এবং এই একটা দিন বা এই দিনের এই রাতটার কিছু সময় অনেকের ভিতরে সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনাগুলো কিন্তু হয়ে যায়। তো যেহেতু আমি সাইকোলজিস্ট, আমি বিভিন্ন ট্রিটমেন্ট করার প্রেক্ষিতে অনেকের ভিতরে যা মনের অবস্থাটা জানি, সেই অবস্থা থেকে আমি আসলে মূলত আজকে ভিডিওটি করতে যাচ্ছি। সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন যেটি আমি বলতেছিলাম যে বিয়ের রাতে যে বিষয়টি, সে সময়টা অবশ্যই মজার, অনেক আনন্দের, কিন্তু এই দিনটিকে এমনভাবে উদযাপন করা যেন সারা জীবন এই দিনটি মনে থাকে। এখন বাসর রাতে অনেক সময় দেখা যায় যে যারা অ্যারেঞ্জ ম্যারেজ, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে একজন একজনকে হয়তো বা চিনে না, জানে না, হঠাৎ একদের দিন। তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে পজ নেওয়া, সময় নেওয়া, আপনারা একে অপরকে জেনে নেবেন যতটুকু সম্ভব। এই দিনটা শুধুমাত্র আপনার ফিজিক্যাল যে ইনভলভমেন্ট হবেন ব্যাপারটা এইটা না। আপনার প্রথমে প্রধান বিষয়টি হবে দুজনেই, নারী এবং পুরুষের ক্ষেত্রে নিজেরা একে অপরকে জানতে পারেন, আরও বেশি সময় নিতে পারেন, এবং আপনারা যে নিজেদের ভিতরে যে একটা বায়োলজিক্যাল নিড সেটা পূর্ণ করার ক্ষেত্রে অবশ্যই সম্মতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি 3C। 3C কি? 3C হলো প্রথম সি, অর্থাৎ হলো কনসেন্ট নেওয়া। অর্থাৎ আপনার যে পার্টনার থাকবে, আপনার যে স্ত্রী অথবা হাজব্যান্ড যিনি থাকবে, তাদের একত্রে আপনার কথা বলবেন, মিশবেন, তারা দুজনেই সম্মত হবেন এই বিষয়টি নিয়ে যে আমরা হচ্ছে যে এই যে নিজেদের ভিতরে যে সম্পর্কটা সেটি আমরা করতে যাচ্ছি। 2 নম্বর হলো কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ। আপনারা যখন এই ধরনের অ্যাক্টিভিটি করতে যাবেন, আপনারা নিজেরা একটা কমিউনিকেশনের মাধ্যমে করবেন। সেক্ষেত্রে ফোর প্লে খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। আপনারা যখন নিজেদের ভিতরে কনসেন্ট হলো, একে অপরকে জানাশোনা, বোঝা, এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তারপর হলো ফোর প্লের যে বিষয়গুলো, সরাসরি কোনো এই ধরনের অ্যাক্টিভিটিতে না গিয়ে হয়তো বিভিন্ন রকমের লাভ ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, আপনারা শুরু করতে পারেন। আপনার পার্টনারের ভালো লাগা, আপনার পার্টনারের খারাপ লাগা, এগুলো জানতে পারেন। কোন কোন জায়গাগুলোতে সে অনেক বেশি সেন্সেশন ফিল করে, এটা আপনি জানতে পারেন, বা আপনার কথা বলার মাধ্যমে এটা বের করতে পারেন। এরপর হয়তোবা ফোরপেলের যে বিষয়গুলো, যে যখন হয়তোবা টাচ করার বিষয় বা অন্যান্য যেগুলো গ্রাজুয়ালি করা হয়ে থাকে শারীরিক টাচ, সো এটা আপনারা করতে পারেন। সরাসরি আপনার মেইন প্লেতে না গিয়ে ফোর প্লেটা করে নেবেন। এই দিয়ে তো অবশ্যই আমাদের অন্য ভিডিও আছে, সেটি দেখতে পারেন আমাদের চ্যানেল থেকে। সো এটা হলো বিষয়। আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় যে এই দিনটিতে বা এই রাতটিতে অনেকে জোরপূর্বকভাবে এই ধরনের অ্যাক্টিভিটি করতে যেতে চায়। সেটা কিন্তু অনেকের ভিতরে ট্রমা হতে পারে। কেননা যখন এই ধরনের সম্পর্ক করতে যাওয়া হয়, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে, দেখা যায় তারা এই বিষয়টিকে লজ্জা বা একটা ভয় হিসেবে দেখে বেশিরভাগ ক্ষেত্রেই। হাজব্যান্ডের উচিত হবে এই লজ্জা বা ভয়টাকে কাটানো, সাথে সাথে কমিউনিকেশনের জায়গাটা আরও বৃদ্ধি করা, এবং আরেকটা বিষয় যেটা হলো যে অন্য যে সি এর বিষয়টা, কন্ডোম। কন্ডোম বলতে হচ্ছে যে হয়তোবা আপনার কন্ট্রাসেপটিভ ব্যবহার করতে পারেন, অথবা অন্যান্য যে বিষয়গুলো যেগুলো আপনারা যদি না জানেন, যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। আপনারা এই দিনটি খুবই গুরুত্ব সহকারে নিবেন, যেহেতু সেহেতু অবশ্যই এটাকে প্রোটেকশনের জায়গায় অবশ্যই আরও বেশি অ্যাক্টিভ থাকা গুরুত্বপূর্ণ আমি মনে করি। সো আজকে ভিডিও এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।